প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলার সহ কোটি দিয়ে বাংলা লিঙ্ক কামিজ কিভাবে সেলাই করতে হয় সেই ভিডিওটি নিয়ে চলে আসলাম। কামিজটির কাটিং এর ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি। এখন কোটি সহ কিভাবে সেলাই করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে কোটি তো কেটে নিয়েছি, সেই কোটির দুইটি পার্ট একসাথে রেখে এইভাবে দৌড়ে এরপর হচ্ছে সেলাই দিয়ে উল্টিয়ে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে কোটি সেলাই করা। দেখুন, এরকম ভাবে এই যে রাউন্ড শেপের এখানে সেলাইটাকে দিতে হবে আর কাপড়টিকে উল্টা পাশ থেকে দিতে হবে। এরপর ভাঁজ করলে যাতে সেটা ভাঁজ ফিট হয় সেদিকে খেয়াল রেখে এরপর হচ্ছে সেলাইটি দেওয়ার পর আমি ছোট ছোট কাট বসিয়ে দিয়ে উল্টিয়ে নিয়েছি। এইভাবে উল্টিয়ে নিলেই হবে, একদমই সহজ। কারণ এটার এই সামনের পার্ট সেলাই করার সব দিকেই কিন্তু খোলা পাশ। তো দেখুন, সেলাই করে তো নিয়েছি। আমি এখানে লেস দিব আর আপনারা চাইলে এইভাবেই রাখতে পারেন। আর যদি চান লেস দিবেন তাহলে যেরকম একটি আমি লেস দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো লেস এখানে দিতে পারেন বা পাইপিং করতে পারেন। তো যাই হোক, এই যে আমি লেসটি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। আর মনোযোগ দিয়ে দেখলে অনেক সহজে আপনারা এই কোটি সহ কামিজটি সেলাই করতে পারবেন। আমি এই ভিডিওটি সেলাই কাজে যারা নতুন তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি। অনেকেই কিন্তু কোটি দিয়ে কামিজ কাটিং করতে পারেন না, কিভাবে কোটিটা বসাবেন, কিভাবে কোটিটা সেলাই করবেন। তো আমি এটা বাংলা লিঙ্ক জামার ভিতরে এই কোটিটা দিচ্ছি। আপনারা যে কোনো কামিজে বা যে কোনো ফ্রকে এই কোটিটা দিতে পারবেন এইভাবে। তো দেখুন, এখানে 3 ইঞ্চি গলার চওড়া আর 3 ইঞ্চি গলার নামতি নিয়ে এরকমভাবে একটি বক্স তৈরি করে নিব, বা 4 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 3 ইঞ্চি নিব, বা 4 ইঞ্চি নিলে কিন্তু বেশি বড় হয়ে যাবে। তো সেটা মানুষের হাইট বুঝে আপনারা নেবেন, যারা একটু শর্ট তাদের জন্য 3 ইঞ্চি নিলেই হবে। তো তারপর হচ্ছে দেখুন, এইভাবে গোল করে আমি রাউন্ড দিয়ে নিলাম, গোল গলা শেপে কেটে নিলাম। তারপর হচ্ছে এখানে একটি ফাড়া দিয়ে দিব। তো এটা হচ্ছে আমি 6 ইঞ্চি নিচে দিলাম, আরও কম দিলেও হবে বা বেশি এখানে আর দেওয়ার প্রয়োজন নাই। তো দেখুন, এই যে এখানে দিয়ে দিলাম আমি 6 ইঞ্চি নিচে ফাড়া, বা 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি নিচে দিলেও হবে। তো যে যেরকমটা পছন্দ করেন। তারপর কিন্তু সামনের পাটে তাল পাট কেটে নিতে হবে, সেটাও আমি কেটে নিয়েছি। এখন এই যে ফাড়াটা যেখানে দিয়েছি সেইখানে আমি এরকম একটি পট্টি দিয়ে দিব। তো এই জন্য সেটাকে চিহ্ন করে নিলাম আর 2 পাশ সেলাই করে নিয়ে মাঝখানে কেটে এখন সেটাকে সেলাই করে নিব। এই যে এইভাবে কিন্তু এই অংশটা সেলাই করে নিতে হবে, বা এখানে পাইপিংও করে দেওয়া যায়, চিকন পাইপিং। তো আমি এইভাবে করে কিন্তু এই যে সেলাইটা দিয়ে এখন উল্টে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে ফাড়ার অংশটা সেলাই করা। এটা শার্ট কলার আমি তৈরি করতেছি। আপনারা কোটি দিয়ে অন্য কোনো গলার ডিজাইনও দিতে পারেন, গোল গলা বা বাক্স গলা। তাহলে কিন্তু এই যে কাদের এখানে আমি কাটিং করার সময় 7 ইঞ্চি নিয়েছিলাম, সেটা কম নিয়ে 6 ইঞ্চি নিয়ে কাটতে হবে। এই হচ্ছে ডিফারেন্স, সেটাও আমি বলে দিলাম। আমি যেহেতু কলারওয়ালা এটা কাটিং করেছি এই জন্য সেই নিয়মই আপনাদের দেখাচ্ছি। যদি আপনারা কলারটা স্কিপ করতে চান তাহলে পুট মানে যেটা পুট নেবেন সেটা হচ্ছে কম নেবেন, 6 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এই যে কোটিটা আমি এইভাবে একটু সেলাই করে আটকিয়ে নিলাম, আবার এই পাশটা সেলাই করে এইভাবে আটকিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরকমভাবেই কিন্তু কোটিটা বসবে, বসিয়ে নিয়ে নিলাম। এখন আবার এই পাশেরটা আমি সেমভাবে বসিয়ে এরপর সেলাইটি দিয়ে দিব। দেখলেন তো কোটি সেলাই করতে কতটা সহজ। কোটি কাটিং করতেও কিন্তু তেমন একটা ঝামেলা নাই, যারা বোঝেন তাদের কাছে সমস্যা হবে না। তবে নতুন আপুরা যাতে মনোযোগ দিয়ে দেখলে সহজে বুঝতে পারবেন, আপনাদের যাতে সহজ হয় আমি সহজভাবেই দেখিয়ে দিয়েছি। আর দেখুন, এই যে এতটুকু সেলাই কিন্তু না দিলেও হবে, তবে আমি এখানে একটু আটকিয়ে দিয়েছি, কারণ এতটুকু আটকে দিলে সমস্যা নাই, ভালো হবে। আবার এই প্রিন্টের কাপড়টাও কিন্তু আমি তালপাট হিসাবে কেটে নিয়েছি। এভাবে সেলাই দেওয়ার পর কিন্তু আবার তালপাটটা কেটে নিতে হবে। তারপর দেখুন, এই যে এখন সামনের পাট তো সেলাই হয়ে গেল, পেছনের পাট সেলাই করে নিব। তো এই যে পিছনের যে
কলারটা বসবে সেখানে আমি 1/2 ইঞ্চির মতো কেটে নিয়েছি। তারপরে এইভাবে শোল্ডার সেলাই করে নিচ্ছি। তো দেখুন এই যে শোল্ডারের এখানে কিন্তু আমি ডাবল করে সেলাইটি দিয়ে দিচ্ছি, আর এই যে কোমটা হয়েছে সেলাইটি দেখুন, এটা হচ্ছে সামনের পার্ট আর ওইটা হচ্ছে পেছনের পার্ট। এখন আমি এই যে হিপের এই পর্যন্ত সেলাইটি দিয়ে দিব। উপর থেকে নিচের হিপ পর্যন্ত সাইডের যে সেলাই সেটি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সাইডে ডাবল ডাবল সেলাই দিয়ে দিতে হবে। আবারও আমি এই পাশে সেলাই দিয়ে দিচ্ছি, দোনো পাশেই সেলাইটি দিয়ে এরপর নিচের যে সাইড মানে ফাড়ার যে অংশ সেটা সেলাই করব। তো দেখুন হিপ পর্যন্ত আমি আবারও ডাবল করে এই পাশে সেলাইটিও দিয়ে দিয়েছি। এখন এই যে ফাড়ার অংশে সেলাই করে নিব। আমি এটাকে আলাদা করে নিলাম। এই যে এক সাইড থেকে যে কোনো একখান থেকে শুরু করলে হবে, নিচ থেকে শুরু করলে বেশি ভালো হয়। এই তো এই যে এইখানে হচ্ছে ব্যাগ স্টিক দিতে হবে, তো আমি ব্যাগ স্টিক দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এই যে বাংলা লিংকের যে রাউন্ডটা সেটা কিভাবে সেলাই করতে হয়, এইভাবে দৌড়ে আস্তে আস্তে করে কিন্তু গোল রাউন্ড দিয়ে সেলাইটা দিতে হবে। এই রাউন্ডটি দেওয়ার সময় অনেকে হচ্ছে দিতে পারেন না, তো মনোযোগ দিয়ে আপনারা দেখুন। এখানে কোনো টানাটানি করা যাবে না, ভাঁজ অনুসারে আলতো করে ধরে সুন্দর মতো বরাবর ভাঁজটি দিতে হবে। অন্যদিকে আড়া বা তেড়া করে টেনে ভাঁজটি দেওয়া যাবে না। সোজা করে যেটা যেই বরাবর পড়বে সেই বরাবরে এই ভাঁজটি দিয়ে এরপর সেলাইটি দিতে হবে, তাহলেই কিন্তু রাউন্ডটা অনেক সুন্দর গোল হবে। আমি সেলাই করার পর আপনাদের দেখিয়ে দিব যে কতটা সুন্দর গোল হয়েছে, আর কোথাও কিন্তু বেশি কম হয় না, আপনারা সেটা দেখতে পারবেন। দেখতে থাকুন আপনারা সেলাইটি। এই যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডটি আমি দিয়ে দিলাম, আর দেখুন তো কতটা সুন্দর গোল হয়েছে। তারপর আমি এইখানে লেস দিয়ে দিব। যদি আপনারা লেস না দেন তাহলে ওইভাবেই রেখে দিবেন, আর সাইডে একটা সেলাই অবশ্য দিয়ে দিবেন। তো আমি এখানে এই যে লেস দিয়ে দিব, তারপর আরও একটি সেলাই এখানে দিয়ে দিব। এই যে এইভাবে লেস দিয়ে দিব। তো আমি ভাবছিলাম পেছনেও দিব, তো লেস কম থাকার কারণে শুধু সামনেই দিচ্ছি। পেছনে সামনে দোনো পাশে লেস দিলেই কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো দেখুন এই যে কত সুন্দর লাগতেছে লেসটি দেওয়ার পর। দেখলেন তো বাংলা লিংক কামিজের রাউন্ড কিভাবে সেলাই করতে হয়। এখন আমি আবারও ঘুরিয়ে আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি একদম কর্নার দিয়ে। এই যে তো দুটি সেলাই লেসের উপর দিয়ে দিয়েছি, আর প্রথমে আগে একটি সেলাই দিয়ে নিয়েছিলাম, তারপর পিছনের পাটটা সেলাই করে নিব এমনিতেই। এরপর কলার সেলাই করব, এই জন্য কলারের এইখানে গলাটিকে এইভাবে মেপে নিয়ে দেখতে হবে কতটা বক্রম লাগবে। তো আমার এইখানে আছে 17.5, 17.5 অর্ধেকটা করে আপনারা এইভাবে করেও কিন্তু নিতে পারেন। তো যাই হোক আমি এখানে নিয়েছি 19 ইঞ্চির বেশি নিয়েছি বক্রমটা, তারপর কাটিং করে আপনাদের দেখাচ্ছি। আর চওড়াভাবে নিয়েছি 3 ইঞ্চি, 3 ইঞ্চি চওড়া নিয়ে এখন হচ্ছে যতটুকু লাগবে ততটুকু নিব। 17.5 আসছে, তার অর্ধেকে যা আসে সেটাই নিতে হবে। 9 ইঞ্চির থেকে একটু কম আসছে আর কি। তো যাই হোক এরপর হচ্ছে এইভাবে করে আমি মার্ক করে নিলাম। উপরে কিন্তু 1 ইঞ্চি বেশি আর নিচের দিকে 1 ইঞ্চি কম আসলো, তারপর এইভাবে করে আমি কেটে নিচ্ছি। এইখানে আর বেশি রাউন্ড দিতে হবে না, ঠিকঠাক করে নিলাম, অল্প করে রাউন্ড দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চির মতো। ভেতরের যে রাউন্ডটা সেটা 1/2 ইঞ্চির মতো দিলাম। তারপর এইভাবে করে একটি কাপড়ের সাথে বসিয়ে সেলাই দিয়ে দিব। আমি যেহেতু এটা বক্রম দিয়ে সেলাই করতেছি, আপনারা পেস্টিন বা ফিউজিম দিয়ে করলে আয়রন করে আটকে নেবেন, তাহলে আরও বেশি ভালো হয়। তো যাদের কাছে পেস্টিন বা ফিউজিম না থাকে তারা বক্রম দিয়ে এইভাবে কলার তৈরি করতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। অনেকের কাছেই কিন্তু পেস্টিন বা ফিউজিম থাকে না, আর সেটা থাকলেও সেটাকে আয়রন করে কলারটি তৈরি করতে হয়।
আর এইখানে আমি এই যে এরকমভাবে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন দুইটা কাপড় একসাথে রেখে তারপর এইভাবে সেলাই দেওয়ার পর এটাকে উল্টিয়ে নিব। আর কাপড়টিকে তার আগে সমান করে কেটে নিতে হবে। এইখানে যাতে সেলাইটি না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। আর ছোট ছোট কাট বসিয়ে দিব। তারপরে গলাটিকে উল্টিয়ে নিব, মানে গলা বলতে কলারটিকে। এই যে দেখুন কত সহজে কলারটি বানানো হয়ে গেল। তো যাই হোক, আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এইভাবেই কিন্তু মেয়েদের কামিজের শার্ট কলার তৈরি করতে হয়। এর বেশি করার আর দরকার নেই, এটা অনেক সহজ, তাই আমি সহজভাবেই দেখিয়ে দিয়েছি। সহজে যেটা আপনারা পারবেন সেরকমভাবে দেখিয়ে দিয়ে আমি সেলাই করে নিলাম। এখন এই যে এইভাবে করে ধরে এখান থেকে এইভাবে এই যে আমি যে একটু বাড়তি রেখেছি সেই বাড়তির সাথে গলার এইখানে কাপড়টিকে হাফ ইঞ্চির চাইতেও একটু কম আছে। যাই হোক, এইরকমভাবে দোনোটা সমান করে ধরে তারপর সেলাইটি দিতে হবে। এখন আমি এই যে কামিজের যে গলার অংশ সেইখানে কলারটি আমি বাড়তি কাপড়ের সাথে গলার এখান থেকে কিছু কাপড় নিয়ে কিভাবে বসাচ্ছি আপনারা সেইভাবে কলারটি সেলাই করবেন। যদি না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ। সেই রকমভাবে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন একবার দেখলেই পেরে যাবেন। দেখুন আমার এই কলারের অংশটা কিন্তু সমান হয়েছে। অনেকের কিন্তু একটু বেশি টানাটানি করলে বড় হয়ে যেতে পারে। তারপর দেখুন ভাঁজ পিঠে এসে এখন এইভাবে কাঁচা অংশটা ভিতরের দিকে দিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। এই যে এরকমভাবে সেলাই দেওয়ার পর হয়ে গেল কলারটি। এটাকে এখন ভাঁজ দিয়ে ভেঙে নিতে হবে। তো আমি আপনাদের ভাঁজটা কিভাবে দিয়ে নিয়েছি সেটা দেখাচ্ছি। এই যে মাঝখানে এরকমভাবে হবে আর সাইডের এখানটাতে একটু চওড়া হবে। এই যে এরকমভাবে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে নেবেন। আবারও খুলে দেখাচ্ছি ভাঁজটি। এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো আশা করছি কলার বানানোটিও আপনারা বুঝে গেছেন। যদি না বোঝেন রিপিট করে দেখবেন। কলারের ভিডিও আমি আলাদা দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আরও অনেক আগের, সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। তো নতুন করে আবার দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটি আগলা কাপড় সেলাই করে আটকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা না আটকিয়ে এখানে আপনারা হুক বা গুতাম দিতে পারেন। তো আমি সেটা আর দিচ্ছি না, এই জন্য ছোট একটি কাপড়ের টুকরো এখানে দিয়ে দিচ্ছি সেলাই করে। এতে করে সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে আর কোনো গুতাম বা কোনো কিছু লাগাতে হবে না। যাই হোক, হয়ে গেছে দেখুন এই যে এরকমটা। তারপর হচ্ছে নিচে রেখে আপনাদের আমি দেখিয়ে দিব কেমনটা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।